আজ উঠেছি প্রায় 7:30টার দিকে। ঘুম থেকে উঠেই দেখছি একটা বিড়াল আমার সঙ্গে শুয়েছে, আর একটা এই যে শোকেসের উপরে। আমি বুঝে পাই না এরা কেন এখানে ঘুমোয়, আর আমরা কি তাকে বলেছি যে আমাদের সঙ্গে ঘুমাতে না, বা সে কেন এখানে ঘুমায় জানি না। যার কারণে আমার প্রত্যেক দিন একটা কাজ বারবার করতে হয়। আর এই যে আমাদের কালুটা আর কি, সে কিন্তু আমাদের সঙ্গে ঘুমায়, রোজ রাতেই আমাদের সঙ্গে ঘুমায়, আর দুপুরবেলা মাঝে সাঝে শোকেসের উপরে ঘুমায়। আর যেটা সাদা কালা আছে সে সব সময় আর কি এখানেই ঘুমায়। এত বাজে লাগে না, কখনো কখনো সত্যি খুব রাগ ওঠে। আবার কখনো যখন ঘুমায় তখন ভাবি যে না, কত সুন্দর নিষ্পাপ একটা প্রাণী, অবলা একটা জীব আর কি, ঘুমাচ্ছে ঘুমাক। তো এখন আমি যেহেতু ঘরগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করব, বিছানা টিছানা তুলব, আর আমি রোজ করে যখন বিছানা তুলি তখন কিন্তু এরা যেহেতু এখানে ঘুমায়, আর ঘুমানোর পর না ওই জিনিসগুলো পড়ে যায়। তবে যেটা আর কি আছে চীনামাটি, সেগুলো পড়ে না, সেগুলো পড়লে তো একদম ভেঙে যাবে। খুব খারাপও লাগে আর ভয়ও লাগে যদি পড়ে যায়, ভেঙে যায়। তো এগুলো এইভাবে উলটপালট হয়ে থাকে, রোজ রোজ এক কাজ করতে হয় শুধুমাত্র বিড়ালগুলোর জন্য। তাদের জন্য আমরা কত কিছু সহ্য করি, শুধুমাত্র আমরাই জানি। নিজের বাড়ির অত্যাচার, লোকের অত্যাচার, অনেক কিছু। তো যাই হোক, এদিকে একটা খরগোশকে দেখছি, জায়গাটা ফাঁকা ফাঁকা লাগছিলো, তারপরে দেখি যে না, এখানে একটা খরগোশ ছিল, সেটাকেও ফেলে দিয়েছে। তো একটুখানি তুলে রাখলাম, বিছানাটা গুছিয়ে চলে এসেছি বাইরে বাসন মাজতে। এখানে আমি বসেছি রাজ্যের বাসন নিয়ে, জানি না কখন আমার বাসন মাজা শেষ হবে। গুড মর্নিং তোমাদের সবাইকে, কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো, আমিও অনেক ভালো আছি। তো চলো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। আমি পুরো বাসন মাজতে থাকি আর তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। কাজ করতে করতে একটা ফোন আসলো। আজ যেহেতু আমি একটা জিনিস অর্ডার করেছিলাম, এখানে আছে ওয়াল ক্লক, তো সেটাই রিসিভ করলাম আর কি। তো চলো এবার এটাকে খুলবো, আনবক্সিং করব, আর দেখব কি আছে, মানে কেমন এসেছে, জিনিসটা কি আছে সেটা তো জানি। আর এটার দামটাও নিয়েছে খুবই কম, মানে কম বেশি এসব জানি না, মানে আমার কাছে মনে হয়েছে ঠিকঠাক, যেরকম জিনিস সেরকম দাম আর কি। তো চলো খোলা যাক। আর দেখতে ওয়াও লাগছিল, সত্যি কথা বলতে এটা সামনে থেকে খুব সুন্দর লাগছিল দেখতে, যতটা না ফোনে লাগছে। আর এটা একটা আমাদের যেটা আর কি ছিল ঘড়িটা, সেটা আমাদের নষ্ট হয়েছিল, প্রায় অনেক বছর চলেছে। তারপর নষ্ট হওয়ার পর আবারও কিনবে, তাই আমি মাকে বলেছিলাম, মাই বলেছিল যে অর্ডার দেওয়াতে। তো তারপরে তো অর্ডার দিয়েই চলে এসেছে। খুব সুন্দর লাগছে, আর এটা যদি লাগানো যায় একটুখানি, মানে একটু বলবো না, অনেকটাই সুন্দর। তবে এটার একটা খারাপ দিক, যে ময়ূরের মাথাগুলো আছে সেইগুলোতে কিন্তু ওই সংখ্যাগুলো বোঝা যাবে না, এটাকে একটুখানি বুঝে নিতে হবে। তো সেটা কোনো ব্যাপার না, বাকি সমস্ত কিছু ঠিক আছে, খুব সুন্দর লাগছে। এখন মা তো বাজারে গিয়েছে, মা আসবে, মাকে দেখাবো। তারপরে মা এটা কোথায় লাগায়, শোয়ার ঘরে তো মা লাগায় না, তার কারণ মা রান্নাঘরেই ঘড়ি লাগায়, আর আমাদের রান্নাঘরেই ঘড়ি আছে। মা রান্না করতে করতে সময় দেখে, এটা মায়ের একটা অভ্যাস। তবে মা বলেছে এবার আমাদের সব ঘরেই একটা করে ঘড়ি কিনে দিবে, সব ঘরেই ঘড়ি লাগাবো।
তো বিছানার চাদরটা পাল্টে দিয়েছিলাম, মামা মামি এসেছিলো, তারপরে সেখানে চলে যায়। আর আমাদের মশারি তো ছেঁড়া, তোমরা অনেকেই বলো যে ছেঁড়া মশারি। তো যাই হোক, ছেঁড়া মশারি তো অনেক কারণ আছে। আর আমাদের 3টা মশারি আছে, আমরা কোনো মশারি লাগাই না, শুধুমাত্র ছেঁড়া মশারিটাই লাগাই। তার যেহেতু অনেক কারণ আছে, তাই যাই হোক। তো আমার মামা মামিরা ঘুমিয়েছিল, মশা তো ঢুকে একটা দুটো, এটা তো বলবো না যে মশা ঢুকে না। তারা মশা মেরে মেরে বিছানার রক্ত করে দিয়েছে, মানে মশাগুলো যখন বসে ছিল আর কি বিছানার মধ্যে হয়তো বা, তো ওইভাবে মারলো আর রক্তগুলো বিছানার চাদরে লেগে যায়, যার কারণে আমার এই চাদরটা ধুতে অনেক সময় লেগেছে। এমনিতে বিছানার চাদর ধুতে অতটাও সময় লাগে না, শুধুমাত্র একটু নোংরা হলে কিন্তু উঠে যায়, কিন্তু রক্তের যে দাগগুলো আছে সেগুলো ফোঁটা 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 হয়েছিল, সেগুলোকে ব্রাশ দিয়ে সাবান দিয়ে ঘষে ঘষে উঠিয়েছি। তারপরে অনেকটা পরিষ্কার হয়েছে, অনেকটা না পুরোটাই হয়েছে, যেহেতু চাদরটা খুবই পুরানা, তাও পরিষ্কার করেছি। তারপরে স্নান করে এসেছি রান্না করতে। আজকে রান্না মাই করেছিল, তেতো করলা আর আলু ভাজা আর আলুর ডাল। তো আমি আজকে এই কুমড়োটা ভাজা করব, মানে এটা মিষ্টি কুমড়ো, লাল কুমড়ো যেটাকে বলে, তো সেটা রান্না করবো। আর এদিকে মা রান্না করেছিল আলুর ডাল সকালে, সেটাকে একটু গরম বসিয়ে দিয়েছি দুপুরবেলা। যেহেতু আমরা এক সবজি 3 বেলা খাই, তাই আমরা কিন্তু এভাবে গরম করি। আর এখন আমি করব সেটা হচ্ছিলো মিষ্টি কুমড়ো ভাজা। আর কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে মিষ্টি কুমড়ো ভাজা খেতে আমার দারুণ লাগে। যখন আমার জ্বর হয় না, তখন আমি এই মিষ্টি কুমড়ো সবজি দিয়েই কিন্তু ভাত খাই। তখন তো সমস্ত কিছুই খেতে তেতো লাগে, তাই এটা দিয়েই আমি ভাত খেয়েছি। আর মিষ্টি কুমড়োর সবজির থেকে আমার ভাজাটা বেশি ভালো লাগে। আমি আলু ভাজার মতো করে কেটে নিয়েছি, খুব সামান্য একদম লবণ দিয়ে এটাকে একটুখানি ভেজে নেব, আর নামানোর আগে একটু চিনি দিয়ে দেবো, ব্যাস। আর একটুখানি ছোলা ভাজবো আজকে। ছোলা ভাজা খেতেও আমার দারুণ লাগে, আমি মাঝে সাঝেই ছোলা ভাজা খেয়ে থাকি আর কি, তাই আজকেও একটুখানি ছোলা ভেজে নেব। ছোলাটা ভাত দিয়ে খাওয়ার জন্য ভাজি না, এটা আমি এমনি সন্ধ্যাবেলা একটুখানি চিবাই। ছোলা চেবানোটাও খুব ভালো, খাওয়াটাও খুবই ভালো। তো চলো, মিষ্টি কুমড়ার ভাজাটা বসিয়ে দিয়েছি। আর এদিকে কিন্তু আমার রান্নাবান্না সেরকম করিনি, শুধু ভাজাটাই করেছি। তো এখন আমরা বসেছি দুপুরে খাবার খেতে। এখানে রয়েছে আলুর ডাল। আলুর ডাল অনেকেই খায় অনেকেই খায় না, তবে আমার কাছে খুব ভালো লাগে। তো এখানে আমি বেশি করে আলুর ডাল নিয়েছি। আর মা তো প্রত্যেকটা সবজিতে লঙ্কা অনেক দিবে, লঙ্কা ছাড়া মায়ের মানে সবজি যেন স্বাদ হয় না। আর এদিকে নিয়েছি তেতো করলা আলু ভাজা, আর তার সঙ্গে মিষ্টি কুমড়ো। চলো এখন এটা দিয়ে খেয়ে নিই। আর আজকে মানে সারাদিনের সবজি রান্না হয়নি বললেই চলে। যখন করে মায়ের তাড়া থাকে বা সবজি থাকে না, তখন কিন্তু মা এরকম শর্টকাট ডাল আর ভাজা বানিয়ে নেয়। খাওয়া দাওয়ার পর স্নান করে নিয়েছিলাম, তো ভাবলাম ঘরটা একটুখানি ঝাড় দিই। আকাশটা এতটা অন্ধকার করেছে কি বলবো, মনে হবে যেন বৃষ্টি আসবে। অনেক অনেক জায়গায় বৃষ্টি হচ্ছে, বন্যা। আর আমাদের তো এদিকে যেহেতু নদীটা খুব সামনে, খুব যদি বৃষ্টি হয়, আমাদের এদিকে বৃষ্টি হলে বন্যা হয় না, তো এই পাহাড় সাইডে যদি খুব বৃষ্টি হয় তবে কিন্তু আমাদের এদিকে বন্যা হয়ে যায়। তো যাই হোক, যার কারণে খুব ভয় লাগে। আর এই যে চাদরটা ধুয়ে দিয়েছিলাম, সেটাই নিয়ে আসলাম। বৃষ্টির এত জোরে জোরে বৃষ্টি পড়ছে, কি আর বলবো। তো তাড়াহুড়ো করে আমি জামাকাপড়গুলো তুলে নিয়ে আসি, আর যেগুলো আর কি ধোয়া জামাকাপড় এনেই তো সঙ্গে সঙ্গে এইভাবে ভাঁজ করে রাখছি। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তো বাইরের বৃষ্টি হয়ে যাক, আমি ঘরের টুকিটাকি কাজগুলো করে নিই। আর মা ছিল রান্নাঘরে, আমি ছিলাম শোয়ার ঘরে। তো আমি যে জন্য মানে ওই ঘরে আর কি যেতে পারছিলাম না, এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল। আর আমাদের আম গাছ থেকে ধূপধাপ করে অনেক আমও পড়েছে। কিছু কিছু আম তো পেকেও গিয়েছিল, মানে এখন তো আমের পাকটা মানে হচ্ছে আর কি, যেহেতু খুব গরম পড়েছে, তো ভালোই আম পাকছে। ধূপধাপ করে রোজ একটা দুটো করে আম পড়ছে। আর রাতে মা এত বৃষ্টি পড়েছে, মা ভাবছে আজকে আর কিছু রান্না করব না, যা আছে তাই দিয়েই খাবো। তাই আমি পাশের দোকান থেকে 2টো ডিম নিয়ে আসি, এখন এই তো ডিম মামলেট দিয়ে আজকে রাতে খাবো। যেহেতু আগে 2টো ডিম আনতাম, আমরা 3জন মিলে খেতাম আর একসঙ্গেই মামলেট করতাম। এখন যেহেতু মা আর আমি আছি, তাই মায়েরটা আমি আলাদা করে করি আর আমারটা আমি আলাদা করে করি। আলাদা করে করারও কারণ আছে, আমার মা প্রচণ্ড লঙ্কা দিয়ে ডিম মামলেট খেতে ভালোবাসে, আমি তার উল্টো একটাও লঙ্কা দেই না। আমি ডিমে প্রচণ্ড পরিমাণে পেঁয়াজটা বেশি দিই, আর আমার মা লঙ্কা। এখানে তো খুবই কম দিয়েছি, মানে সাইডে সাইডে লঙ্কা যেগুলো ছিল মাঝখানে ছিল না। এমন আমি ডিম মামলেট করেছি, মানে একদম লঙ্কা দিয়ে পুরো ডিমটা ভর্তি এরকম। তো আমি আমারটা ডিম আমলেট করে এখানে মায়েরটা করে নিচ্ছি। তো আজকে রাতে ডিম আমলেট আর ডাল দিয়ে ভাত খাবো। তো চলো, আজকের মতো এখানেই শেষ করছি।